ইডির উপরে হামলার 12 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে বসলো সিসি ক্যামেরা। আদালতের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডে বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। আপনাদের আরো একবার জানাই, ইডির উপরে হামলার 12 দিন কেটে গিয়েছে। আজ 12 দিনের মাথায় এসে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর 12 দিনের মাথায় এসে শেখ শাহজাহানের বাড়িতে বসলো সিসি ক্যামেরা। আদালতের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। আমরা এই বিষয়ে আরো জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছে। অনির্বাণ, প্রথমত জানতে চাইবো যে আদালতে ঠিক কি নির্দেশ ছিল, যে নির্দেশের কারণে এই সিসি ক্যামেরা বসালো পুলিশ? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয় যে তার যে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির নজরদারি পুলিশের তরফ থেকে ঠিক কীভাবে করা হচ্ছে। তখন বসিরহাট পুলিশ জেলা এবং নাজার থানার তরফ থেকে জানানো হয় যে সেখানে পুলিশ পিকেটিং রয়েছে। তখন বিচারপতি জানতে চান যে শুধু পুলিশ পিকেটিং কেন, সেখানে সিসি ক্যামেরা নেই, যে কারা বাড়িতে ঢুকছে কারা বাড়ি থেকে বেরোচ্ছে তার কোনো রেকর্ডিং হচ্ছে না। তখন কিন্তু জানানো হয় যে না, সেরকম কোনো ব্যবস্থা নেই। তারপরে কিন্তু রাতারাতি নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে অবিলম্বে যত দ্রুত সম্ভব সেখানে কিন্তু শেখ শাহজাহানের বাড়ি এবং তার বাড়ির চৌহদ্দি সেখানে কিন্তু সিসি ক্যামেরা বসাতে হবে। এবং আমরা দেখলাম যে গতকাল রাতের মধ্যেই কিন্তু বসিরহাট পুলিশ জেলা এবং নাজার থানার তরফে তিনটি সিসি ক্যামেরা ইনস্টল করা হলো শেখ শাহজাহানের বাড়ি এবং তার বাড়ির চৌহদ্দিতে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মনিটরে যে 3টি ক্যামেরার ফুটেজ আছে, সেই 3টি ক্যামেরাই কিন্তু মূলত বসানো হয়েছে এবং তার সঙ্গে কিন্তু ডিভিজিআর যেটা রয়েছে সেখানে রেকর্ড হচ্ছে। পুলিশ কর্মীরা কিন্তু এখানে 24 ঘন্টার জন্য মোতায়েন রয়েছেন। শিফটিং ডিউটিতে তারা মনিটরিং করবেন, 12 ঘন্টা অন্তর অন্তর তাদের এই মনিটরিং প্রক্রিয়া চলবে। এবং এই যে 3টি ক্যামেরা লাগানো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে লাগানো হয়েছে। এই 3টি সিসি ক্যামেরা, তার প্রথম ক্যামেরা লাগানো হয়েছে একেবারে এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সাদা রঙের বাড়ি, সেই বাড়ির দেওয়ালে প্রথম সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কারণ এটা হচ্ছে এই এলাকায় বা এই চৌহদ্দিতে যে মানুষ ঢুকবে বা যারা ঢুকবে তাদের প্রত্যেকের ছবি ধরা পড়বে কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে। মূলত এই সিসি ক্যামেরা কিন্তু যেদিকে মুখ করে লাগানো হয়েছে সেদিকে কিন্তু রয়েছে সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার রাস্তা, এবং সেই সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার রাস্তা দিক থেকে কোনো মানুষ আসছেন কিনা তোমাকে মাথায় রাখতে হবে যে 5 তারিখ যখন ইডি বা সিআরপিএফ এসেছিল তারা কিন্তু এই রাস্তা ধরেই এসেছিল, যে সেখানে যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে কিন্তু তাদের ছবি ধরা পড়তো। অর্থাৎ মূল রাস্তা থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই ক্যামেরা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির দেওয়ালে কিন্তু আরও দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সেগুলো কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে বসানো হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে বাড়িতে তুমি জানো 5ই জানুয়ারি যে রেড হয়েছিল ইডির তরফে এবং সিআরপিএফ নিয়ে এসে, সেই রেডের সময় কিন্তু মূল লক্ষ্য ছিল কিন্তু এই হলুদ রঙের বাড়ি শেখ শাহজাহানের বাড়ি। সেই বাড়ির 2টি গেট রয়েছে এবং 2টি গেটের দিকে 2টি সিসি ক্যামেরা একেবারে মুখ করে লাগানো হয়েছে। তোমার মাথায় থাকবে যে এই যে গেটটি রয়েছে এখানে, আমরা ভিডিও ফুটেজ যেটা দেখেছিলাম, এই গেটের তালা ভাঙতে কিন্তু চেষ্টা করছিলেন সিআরপিএফ জওয়ানরা তাদের যে সমস্ত ইকুইপমেন্ট ছিল সেগুলোকে দিয়ে। এবং এই গেটের দিকে তাক করে একটি লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কেন এই গেটের দিকে তাক করে লাগানো হয়েছে? তার কারণ যে শুধুমাত্র বাড়ির চৌহদ্দিতে কারা ঢুকছেন সেটা নিয়েই নয়, এই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে তার প্রধান কারণ যেহেতু এটা একটি উন্মুক্ত এরিয়া, স্বাভাবিকভাবেই সেই উন্মুক্ত এরিয়াতে এই বাড়িটি অবস্থিত, চারিদিকে ভেড়ি রয়েছে, আলপথ রয়েছে, খাল রয়েছে। স্বাভাবিকভাবে তোমাকে দেখাবো বাড়ির কিন্তু কোনো পাঁচিল নেই, অর্থাৎ এই চৌহদ্দির কিন্তু কোনো পাঁচিল নেই। স্বাভাবিকভাবেই যখন তখন কিন্তু যে কেউ এই খাল ধরে বা আলপথ ধরে কিন্তু এখানে পৌঁছে যেতে পারে অত্যন্ত সহজে। স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারে কেউ যদি এই দরজা বা গেট খোলবার চেষ্টা করে তাহলে কিন্তু তার ছবি যাতে ধরা পড়ে সেই জন্যে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি গেটের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এবং শেখ শাহজাহানের বাড়িতে একটি নয় 2টি গেট রয়েছে এবং এই গেটটি ছাড়াও আরও একটি গেট রয়েছে ঠিক অপর পাশে, সেখানেও কিন্তু আরও একটি গেট এবং সেদিকেও তাক করে লাগানো হয়েছে কিন্তু আরও একটি সিসি ক্যামেরা। স্বাভাবিকভাবে সেই সিসি ক্যামেরা তাক করে লাগানো হয়েছে এই যে গেট রয়েছে সেই গেটটি। যদিও এই গেটের যে ছবি বা গেটের যে বাহ্যিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে তালাগুলিতে জং পড়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে অনেক দিন ধরে কিন্তু এই গেট ব্যবহার করা হয়নি, বিভিন্ন জায়গায় ঝুল জমেছে। স্বাভাবিকভাবেও পুলিশের তরফ থেকে কিন্তু কোনো নিশ্চিত করা হচ্ছে যাতে এই গেট খোলার ক্ষেত্রে বা খোলার চেষ্টা যদি হয় তাহলে যাতে সেই ছবি ধরা পড়ে। এবং শুধু তাই নয়, বাড়ির পিছন দিক থেকে একটি রাস্তা রয়েছে, যে রাস্তা কিন্তু খানিক দূর গিয়ে শেষ, তারপর সেখান থেকে আলপথ শুরু হচ্ছে। শাহজাহানের পিছন দিক থেকে যদি কেউ ঢোকে তার জন্য কিন্তু এই গেটের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে কারা আসছে, বাড়িতে কে ঢুকছে বা তার বাড়ির আশেপাশে কোনো সন্দেহজনক গতিবিধি হচ্ছে কিনা সেই বিষয়গুলিকে নজরদারির জন্য আদালতের নির্দেশে পুলিশ সিসি ক্যামেরা বসিয়েছে শেখ শাহজাহানের বাড়ি এবং আশেপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টে। তুমি আমাদের সঙ্গে থাকো।